পুতুল নাচ, যা ছিল 1700 শতক থেকে 19 শতক পর্যন্ত গ্রাম বাংলায় উপস্থাপন করা সব থেকে জনপ্রিয় নাট্য শো। কালের এই পরিক্রমায় এই নাট্য শো এখন বন্ধ হয়ে গেলেও চীনের কিছু গ্রামে এর প্রচলন এখনো রয়েছে। আজকে আমরা দেখব এই নাট্য শো উপস্থাপন করা এই কাঠের পুতুলগুলো কিভাবে তৈরি করা হয়। এই পুতুল নাচের পুতুলগুলো তৈরি করার জন্য গ্রামের বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা হয় এক বিশেষ ধরনের কাঠ। এবার এই দক্ষ হাতের কারুকার্যে গড়ে উঠতে থাকে এই পুতুলের রূপ। দক্ষ কাঠ মিস্ত্রি এবং এই কাঠের সমন্বয়ে তৈরিকৃত পুতুল যেন এক ধরনের কথা বলতে থাকে। ধীরে ধীরে রূপ নিতে থাকা পুতুলগুলো যেন একসময় রূপ নিয়ে শ্বাস ছাড়ে। কাঠের সাহায্যে তৈরি করা পুতুলের প্রত্যেকটি অংশকে একত্র করা হয়। এবার দক্ষ হাতে এগুলোকে ভালোভাবে জোড়া দেওয়া হয়। জুড়তে থাকা প্রতিটি কাঠের অংশ মনে করিয়ে দেয় সেই 17 শতকের ঘটে যাওয়া প্রতিটি ঘটনা। তখন ছিল না এই আধুনিকতা, ছিল না টেলিভিশন, মোবাইল কিংবা অন্যান্য যন্ত্র। তখন মানুষ এই অনুষ্ঠান দেখেই বিনোদন নিত। 17 শতকে এই পুতুল নাচ ছিল একটি অনুষ্ঠানই নয়, এটি ছিল বরং একটি দক্ষতার পরিচয়। এই দক্ষতা শুধু প্রকাশ পায় একটি হাতেরই নয়, দুটি হাতের কার্য। এক হাতে প্রকাশ পায় এই পুতুল তৈরি করার দক্ষতা এবং অপর হাতে প্রকাশ পায় এই মূর্তি উপস্থাপন করার দক্ষতা। কারিগর তার নিপুণ হাতের দক্ষতায় এই মূর্তিগুলো ধীরে ধীরে গড়ে তুলতে থাকে। রাত যায়, দিন আসে, এভাবে সময় পার হতে থাকে এবং 3 দিনের পরিশ্রমে গড়ে উঠতে থাকে এই সুন্দর কিউট পুতুল। পুতুলের মূল সৌন্দর্য ফুটে ওঠে এই চীনার ঐতিহ্যবাহী গ্রামীণ পোশাকে এবং এরই সাথে পরিসমাপ্তি ঘটে এই মূর্তির কারিগরের। পরস্পরে হাত বেয়ে এই কাঠপুতুলগুলো মিস্ত্রি হাত থেকে উপস্থাপক হস্তে হস্তান্তরিত হয়। শিল্প হাতের উপস্থাপনা দর্শকদের মুগ্ধ করে এবং তারা হাততালি দেয়।